দাওয়াত খাওয়াতে আমার কিন্তু বরাবরই অনেক বেশি ভালো লাগে। জাস্ট শুধুমাত্র রান্নাবান্না করতে গেলেই আমি অসুস্থ হয়ে যাই। অলরেডি আমার ঠান্ডা গলা ব্যথা শুরু হয়ে গিয়েছে মানে একটু রান্নাবান্না করেই। হ্যালো আসসালামু আলাইকুম, কী খবর? সবাইকে ওয়েলকাম করছি আমার ব্র্যান্ড নিউ ব্লগে। তো কী রান্না করেছিলাম সব কিছু নিয়ে থাকছে আমার এই ব্লগটা। তো সবার আগেই তো দেখলেন আমি পায়েস রান্না করছি। তো পায়েসের একটা সিক্রেট আপনাদেরকে জানাই, যদি কালারটা অনেক বেশি সুন্দর আর অনেক একটু ক্যারামেল টাইপের খেতে চান তাহলে 1 চামচ চিনি নেবেন। চিনি নিয়ে তারপর একটু পোড়াবেন, এই তো ক্যারামেলের মতো। তারপরে দুধটার সাথে আবার মিক্স করে দিবেন, মানে জাল করা যেই দুধটা জাল দিচ্ছিলেন সেটার সাথে। এরপর দুধটার সাথে খুব ভালোভাবে মিক্স করলেই দেখবেন কালারটা একদম অনেক সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর স্মেলটাও কিন্তু বেশ দারুণ আসবে যখন একদম ঘন হয়ে যাবে দুধটা তখন। আর রাঁধুনি কিন্তু আমাদের জীবনটাকে আসলেই অনেক বেশি সহজ করে দিয়েছে। তো এই রাঁধুনি ফিরনি মিক্সটা দিয়ে আমি একদম খুব ইজিলি রান্না করে ফেলতে পেরেছি, মাত্র 30 মিনিট লাগে। কিন্তু আর একটু বেশি রাখলে ভালো হয়, যেহেতু আমি অনেকটা সময় ধরে আর কি জাল করেছি, ড্যানিশ দিয়েছি। আমার কাছে একদম ঘন ঘন যেই মানে ফিরনিটা সেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর বাদ বাকি যে ড্যানিশটা ছিল সেটা দিয়ে পুডিং বানানো স্টার্ট করে দিয়েছি। এগুলো কিন্তু আমি প্রিপারেশন শুরু করেছিলাম রাতে থেকে। আর আমি এখানে বলছিলাম দেখেন যে আমার ফ্রিজের কি অবস্থা, 12টা বেজে গিয়েছে কারণ রাত থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। এতটুক রান্না করে আমি জাস্ট ক্লান্ত, মানে বিরক্ত হয়ে গিয়েছি, এই জন্য পুরো বিছানায় পড়ে গিয়েছে। আর এই যে রোস্ট রান্না করে ফেলছিলাম, এটা ছিল পরের দিনের ক্লিপ। যদিও আমরা দুইজনে একসাথে মিলে ঝিলে কাজ করি, তাতে চাপ পড়ে না দুইজনেরই। আমার মনে হয় প্রত্যেকটা পার্টনারেরই এভাবে হেল্প করা উচিত। আই এম ভেরি ব্লেসড, মাশাল্লাহ। তো এই যে সব সবজির জন্য প্রিপারেশন চলছিল। ইন দ্য মেন টাইম আমি কিন্তু রোস্টও বসিয়ে দিয়েছি। তো রোস্টটাও কিন্তু রাঁধুনি দিয়েই করি। আমার রোস্টটা কিন্তু খেতেও বেশ মজাই হয়। কালারটা লাস্টে দেখবেন। আর কি সব আমি যদি দেখাতে চাই তাহলে 10-15 মিনিটের একটা ভিডিওস হয়ে যাবে। এই জন্য কাট করে অল্প অল্প করে আপনাদের জন্য ক্লিপ রেখে দিয়েছি। আর এটা ছিল আমার হাজব্যান্ডের সবজির যেই লুকটা, মানে জাস্ট ওয়াও এসেছে, পুরো কালারফুল এসেছে। এটা কিন্তু খেতেও অনেক বেশি ইয়াম হয়েছে। প্রত্যেকটা রান্নাই মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। অ্যান্ড দেন ফাইনালি আমি 3টার দিকে তাড়াহুড়া করে শাওয়ারটা নিয়ে নিলাম। কেউ বাসায় আসবে, আপনি দাওয়াত হোস্ট করছেন বাট আপনি প্রিপেয়ার না, তাহলে কিন্তু দেখতে একদম পচা লাগবে। এই যে আমার খাওয়া দাওয়া কিন্তু সব রেডি, যা পেরেছি সব কিন্তু করেছি। চিকেন ছিল, তারপর ডিমের কোরমাটা ছিল, সবজি ছিল, মাছ ভাজি ছিল, প্লাস কাবাব ছিল, মাটন ছিল। তো এই যে আমাদের গেস্ট চলে এসেছে পর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। খাবারগুলো সত্যিই মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমি আবার ভয়েস ওভার দেওয়ার সময় আমার খেতে ইচ্ছা করছে। আর এই যে ছিল আমার ফুল যেই রান্নাবান্নাগুলো সেগুলো। তো এই তো কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই সবাই জানাবেন। আর আমি খুব সুন কাজে ব্যাক করব। অলরেডি অনেক দিন ব্রেক নিয়েছি, আর ব্রেক নেওয়া যাবে না। এখন সবার পিআর বলেন, প্রমোশনাল ভিডিওস বলেন, সবই করব। তো সবাই আমার পেজে নক দিবেন সব কিছুর জন্য। তারপর আফটার লাঞ্চ একটু মিষ্টি মুখ না করলে কিন্তু হয়ই না বলেন। আর মিষ্টিগুলো যে আমার পছন্দ মতো এনেছে এটাই অনেক বড় একটা বিষয়। আর এই যে ছিল আমার পায়েসের ফাইনাল লুকটা, এটাও কিন্তু খেতে খুবই ইয়াম হয়েছে। আর সবচেয়ে শো স্টপার ছিল কিন্তু আমার এই পুডিংটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।